তো পাঁচমিশালি মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, তাই না? তো এখানে আমি পাঁচমিশালি মাছগুলো আজকে হাতে মাখিয়ে মজা করে ভুনা করব। যেহেতু আমি হাতে মাখিয়ে মাছের ভুনাটা করব, তো পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি একটু চিকন চিকন করে। তো একটু ভালো করে খুলে দিচ্ছি যেন পেঁয়াজগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, মাখাতে প্রবলেম না হয়। আর এখানে আমি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু গুঁড়া মাছের মধ্যে সেই লেভেল লাগে। তো এখন আমি দিব হলো লবণ। তো আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, তাই প্রথমে বাটির মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এখন দিলাম আমি ধনিয়ার গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া। তো এখন বেশ পরিমাণ আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এখন একটু ভালো করে এটা মাখিয়ে নিব। এমনভাবে মাখাবো যেন মাছগুলো খুব নরম না হয়ে যায়। আলতো হাতে মাখিয়ে নিব যেন মাছের ভিতরে সব রকমের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো আমি কিন্তু এখানে টমেটো দিব, তাই একটু বেশ কিছু টমেটো দিয়ে আমি এটাকে একটু আবারও মাখিয়ে নিব। তারপরে আমি এটাকে কীভাবে রান্না করি দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। তো আমি হাত ধোয়া পানি দিয়ে মাছটাকে মাখিয়ে বসিয়ে দিলাম। আর এখানে দিলাম হলো আমি বেশ পরিমাণ তেল। তেলটাকে দিয়েও আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আসলে যে কোনো তরকারি কিন্তু ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু তরকারি খেতে অনেক ভালো লাগে, মানে অনেক মজাদার হয়। তো এই যে তরকারি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, গুঁড়া মাছের ঝোল। তো এইভাবে গুঁড়া মাছের ঝোল খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি এইখানে ধনিয়া পাতা দিব, যেহেতু শীতকাল, ধনিয়া পাতা না দিলে তো হবেই না, মজাই লাগবে না। তো কেমন হলো আজকের তরকারি গুঁড়া মাছের ঝোল? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আর এই খলিশা মাছটা কিন্তু আমার অনেক ফেভারিট, তাই মাছটাকে আমি আপনাদেরকে